পবিত্র কাবা ঘরের গ্লাফ পরিবর্তন করা হয়েছে বুধবার 25 জুন পবিত্র মসজিদুল হারামে এশার নামাজ শেষ হওয়ার পর তা পরিবর্তন করা হয়। এ সময় সৌদি আরবের রাজপরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খাদিমুল হারামাইন বাদশাহ সালমানের পক্ষে মক্কা অঞ্চলের উপ আমির এবং হজ ও উমরা বিষয়ক স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সাউদ বিন মিশাল, মসজিদুল হারামের সিনিয়র কিপার আব্দুল মালিক বিন তাহা আল শাইবির কাছ থেকে পবিত্র কাবার নতুন গ্লাফ হস্তান্তর করেন। প্রতি হিজরি নববর্ষের প্রথম দিন পবিত্র কাবা ঘরে গ্লাফ পরিবর্তন করা হয়। 25 জুন ছিল হিজরি নববর্ষেও 1447-এর প্রথম প্রহর। পবিত্র কাবা ঘরে গিলাফকে বলা হয় কিসওয়া। নতুন গিলাফ তৈরি করা হয় কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়াতে। মূলত ইসলামের প্রথম যুগ থেকে প্রায় 1500 বছর ধরে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসের কাবা ঘরে গিলাফ পরিবর্তনের রীতি ছিল। 2022 সাল মোতাবেক 1444 হিজরি থেকে কাবার গ্লাফ পরিবর্তন সময়সূচিতে পরিবর্তন করে সৌদি সরকার। তখন থেকে হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মুহররমের প্রথম রাতে গ্লাফ পরিবর্তন করা হয়। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক কালো রঙের সিল্ক কাপড়, স্বর্ণ ও রূপার তৈরি সুতা দিয়ে তাতে নকশা করা হয়। উচ্চতায় গ্লাফের দৈর্ঘ্য 14 মিটার, উপরে 1/3 একটি বেল্ট রয়েছে যা 95 সেন্টিমিটার চওড়া এবং 47 মিটার লম্বা। কিসওয়া বা কাবার গ্লাফ ইসলামী কারুকাজযুক্ত 16টি কাপড় যুক্ত করা হয় আর 5 টুকরা কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয় বিশাল এই গ্লাফ। কিসওয়া তৈরি করতে 1000 কেজি সিল্ক, 120 কেজি স্বর্ণ এবং 100 কেজি রূপা ব্যবহার করা হয়।